আতপকালি যাও আমার নাতনি যাও খাবে যাও রান্না খাবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তা আমি রান্না করব, আপনারা দেখেন। চাইলে 3 কুয়া এই যে পানি দিচ্ছি, আমি হাড়ির গলা হাড়ি পানি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ দিচ্ছি। ময়লা আছে ময়লা। হ্যাঁ আসলে কি জানো, সকালে অনেক মহিলাদের বলতেই তো অনেক সকালে দৌড়োদৌড়ি, অনেক ঝামেলা, অনেক ঝামেলা। মানে সকালের মহিলাদের অনেক কাজ, সে দৌড়োই কি পারতেছি না, কিরকম করে হাফসায় যাচ্ছে, বহু কাজ। হাফসায় যাচ্ছে। আমরা তো বিলি কাজ করি, আমরা এক কাজ করি, বহু জাতি। আর এসব মেন কথা কি, আসলে মহিলাদের কাজ কোনো পুরুষরা মূল্যায়ন দেয় না, মনে করে না, কোনো দামই দেয় না। মহিলারা বাড়ি থেকে কি করিছো বাড়ি থেকে, কি করিছো এই আসে এইটাই করো। মহিলাকে তো অনেক কষ্ট হয়ে যায়, এটা কোনো পুরুষ আসলে বুঝতেই চায় না। একদিন মনে হয় কি যে পুরুষদের বাড়ি কাজ করুক, আমরা একদিন একটু বেড়াতে যাই, বুঝুক। আমরা একটু বিলি কাজ করি না, বিলি তো কাজ করতেই পারবো না, বিলি একটু কাজ করি আর কষ্টে পড়িয়ে করি। যে পুরুষ একটু বাড়িতে বাড়ির কাজগুলো করি, তাহলে পুরুষ বুঝতেই পারবে না। তাহলে পুরুষকে একটু বুঝাই দাও। হ্যাঁ, পুরুষকে আসলে বোঝানো উচিত যে মহিলাদের কষ্ট আরো বেশি। মহিলাদের ছেলে মেয়ে, তারপরে সংসারে অনেক কাজ, অনেক কাজ, বহু সমস্যা, অনেক বহু কাজ। এখন যারা শখিন তারা তো কাজ করে না, বুয়া রেহে ওইটা না, বুয়া রাখলেও তাদের কাজ, বুয়া রাহে, তাকে টাকার জোর আছে, বুয়া রেহে কাজ করায়। আসলে নিজের কাজ নিজে করে করতে গেলি সে সময় আর ওই যারা গরিব মানুষ তাকে তো নিজের কাজ নিজেকে করে খাতে হয়। একবার বিল, একবার খাল, একবার বাড়ি, একবার গরু, একবার হাঁস, একবার কত সমস্যা। এই যে পার পারে, এই পার পারে ঈদ করিছে, এই যে পার পারে, তারপরে পাটা ফুলে পড়েছে, তারপরে বসে থাকতে পারতেছি না। এই পা নিয়ে সংসারের কাজকর্ম সব কিছু করে বেড়াচ্ছে। আচ্ছা, এখন এই যে রেসিপিটা করতেছো, এই যে যাও, এই যে যাও যারে কয়, এই যাও খাওয়া কিন্তু উঠে গেছে বহু আগে। অনেক জায়গায় খায়, অনেক জায়গায় খায় না। হ্যাঁ, এক নাম আছে ফেনা ভাত। যাও খাবা না কেন, এই দেখো কি দিচ্ছে, দেখো দেখো, এই দেখো চিনি দিচ্ছে না, চিনি দিলে তো আরো মজা হতো। তা চিনি দিয়ে খাবে না? ওই সেই পুরনো 71-এর আগে মানুষ ওই যে ফেনা ভাত খাতো। হিন্দুরা কত আমরা ফেনা ভাত খাচ্ছি, আর মেয়েরা কত যাও, মুসলমান যারা তারা কত যাও খাচ্ছে। আজকে আমরা যাওই খাবো। এই দুধটা তোমার আগে যদি এই করে নিতে হবে না, তুমি দেও এমনি কিছু নারকেল না। আমরা তাহলে দিল্লি যাব। চলে আসছে, আয়সা বসে গেছে, আমার সাহায্য করতেছে, দেখতেছে যে আমি অনেক কাজ করে বেড়াচ্ছি। আমি বলতেছি তোমার তো অনেক কষ্ট হয়ে গেছে, তাহলে আমি একটু চুলে ফুটে বসি, আমি রান্না করি, তুমি একটু দাঁড়াই থাকো। তা আমি দাঁড়াই আসছি, ও মেয়েকে রান্না করতেছি। গরম হয়ে গেছে।
সেই আমাকে সেই চাল তাই না? ও হেভি সুবর্ণা বিরাট মানে একের এই এখন আমি এইবার খালি দুমুয়ায় কোনো কাজে ঝড় বৃষ্টির বেলা যাইয়া দেখি দরজাতে লোহার একখান তালা আসমানীদের দেখতে যদি তোমরা সবাই চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়িতে তাহার পাখির বাসা বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া এলে ঘর নড়বড় করে বাড়ির তলে আসমানিরা থাকে বছর ভরে ঈদের দেখতে যদি তোমরা সবাই চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়িতে তাহার পাখির বাসা বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া এলে ঘর নড়বড় করে তারির তলে আসমানিরা থাকে বছর ভরে আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়িতে তাহার পাখির বাসা বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি রান্না বান্না হয়ে গেল শেষ করিব আমি আমার এখন রান্না হয়ে গেছে আমি শেষ করিয়ে দিই রান্না হয়ে গেছে উনি একটা ডিশ দাও থালাবাটি দাও তোমাদের সে যাও ফেনা ভাত যেটা কও সেটা হয়ে গেছে কেউ যাও কয় কেউ ফেনা ভাত কয় হ্যাঁ এই যে আমার রান্না হয়ে গেছে এখন এটা ডিশি বাড়িয়ে দেব আপনারা আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে আমরা মানুষ কয়জন? আমরা মানুষ বলে 9 জন। না হয়ে গেছে আমরা খাবো নে আমরা 9 জন হয়ে গেছি তখন কিভাবে আমরা কি কি ভাই কি ভাই টিকটিকি ভাইয়া চৌধুরী কই টিকটিকি কই টিকটিকি কই টিকটিকি ছেলে মেয়ে নাতি নাতনি দিয়ে আমরা 9 জন মানুষ টিকটি দেখাও